আজকে আমাদের ক্লাসের বিষয়, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মহাদেশ। চলুন এই মহাদেশ থেকে শুরু করি। আমরা পৃথিবীতে যে 7 মহাদেশ রয়েছে, সেই 7 মহাদেশের মধ্যে আমরা ক্লাসে কেউ তো যুক্ত নাই। ওকে, আমি ক্লাস শুরু করলাম। আপনারা আমার সাথে যারা পরে যুক্ত হবেন দেখে নিন ক্লাসটা। ইউরোপ মহাদেশ আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়। ইউরোপ মহাদেশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইউরোপ মহাদেশ খুব গুরুত্বপূর্ণ একটি মহাদেশ। এই মহাদেশে হচ্ছে আজকে আমার ক্লাসে আলোচ্য বিষয়। ইউরোপ মহাদেশের দেশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, খুব স্বাভাবিক, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মহাদেশ। চলুন এই মহাদেশ থেকে শুরু করি। আমরা পৃথিবীতে যে 7 মহাদেশ রয়েছে, সেই 7 মহাদেশের মধ্যে আমরা জানি সবচেয়ে বড় এশিয়া। দেখেন, আমি বলি মহাদেশগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এশিয়া। আমরা সাধারণ জ্ঞানে দুটো বিষয় জানি, যে বড় জানলে ছোট জানতে হয়। তাহলে সবচেয়ে বড় হচ্ছে এশিয়া। তাহলে সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট হচ্ছে ওশেনিয়া। তাহলে সবচেয়ে বড় মহাদেশ এশিয়া, সবচেয়ে ছোট হচ্ছে ওশেনিয়া। আজকে আমরা আলোচনা করব দুই মহাদেশের বাইরে ইউরোপ মহাদেশ। আমরা জানি যে ইউরোপের মোট আয়তন ইউরোপের মোট আয়তন ইউরোপের মোট আয়তন মাত্র 6.8% পৃথিবীর মোট ভূপৃষ্ঠের। তাহলে পৃথিবীর মোট ভূপৃষ্ঠের ইউরোপ কতটুকু অংশ জুড়ে রয়েছে? 6.8% জুড়ে। কত শতাংশ বলেন তো? 6.8%। কত শতাংশ? 6.8। তাহলে আমাদের এশিয়া হচ্ছে 30%। কত শতাংশ বলেন তো? 30%। তাহলে দেখেন, এশিয়া 30% পৃথিবীর মোট ভূপৃষ্ঠের, ইউরোপ হচ্ছে 6.8%। তাহলে এশিয়া ইউরোপের তুলনায় কত গুণ বড়? 5 6 30, প্রায় থেকে মহাদেশ ইউরোপের তুলনায়। কিন্তু দেখেন, আমরা ছোটবেলা শুনেছি যে ছোট সাপের নাকি বিষ বেশি। এক্ষেত্রেও আমরা সেটি দেখতে পাচ্ছি, ছোট সাপের বিষ বেশি। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও এশিয়া মহাদেশের তুলনায় কয়েক গুণ ক্ষমতা সম্পন্ন দেশ। এটি হচ্ছে আজকে আমার কাছে আলোচ্য বিষয়। তাহলে দেখতে পাচ্ছেন যে ইউরোপের মোট আয়তন 6.8%। আর এখান থেকে ইউরোপের মধ্যে থেকে জানার যে বিষয়গুলো সেহেতু লেখেন, বৃহত্তম দ্বীপ ইউরোপ মহাদেশ থেকে জানার মতো বিষয় হচ্ছে বৃহত্তম দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড। সাগর বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্য সাগর। তাহলে ইউরোপ মহাদেশ আজকে আমার ক্লাসের আলোচ্য বিষয়। ইউরোপের মোট আয়তন 6.8%, বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, বৃহত্তম সাগর ভূমধ্য সাগর। মনে থাকবে? ওকে, তারপরে বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। কি বলেন তো? স্ক্যান্ডিনেভিয়া। কি বলছি বলেন? স্ক্যান্ডিনেভিয়া। বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের, মনে রাখবেন এখানে বলে দিই, এটা একটা অঞ্চল, যেহেতু বুঝতে পারছেন। এই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ হচ্ছে মোট 5টি। কয়টি দেশ বলেন তো? এই অঞ্চলের দেশ হচ্ছে 5টি। কোন অঞ্চল? এই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের দেশ 5টি।
এই 5টি দেশ কিন্তু মনে রাখা যায় একটা শর্ট টেকনিকে। এই পরীক্ষা কিন্তু আসে নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়। যখন প্রশ্ন আসবে পরীক্ষা যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়, তখন আপনি এটাকে বলবেন ফিডে আসুন। কি বলবেন বলেন তো? ফিডে। কি বলবেন? ফিডে আসুন। দেখেন ফিতে কিভাবে হয়েছে, ফিতে ফিনল্যান্ড, আতে আইসল্যান্ড, সুইডেন, আর দন্তের নর্থে নরওয়ে। তাহলে দেখেন আমি ইউরোপ মহাদেশ পরিচিতিতে পড়তে যাই, এখানে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে উপদ্বীপ, এই মহাদেশের বৃহত্তম উপদ্বীপ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়া। এই স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপে দেশ হচ্ছে মোট 5টি। পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়, স্ক্যান্ডিনেভীয় দ্বীপ রাষ্ট্র নয়, তখন আপনি বলবেন স্ক্যান্ডিনেভীয় যে দ্বীপ রাষ্ট্র 5টি, এই 5টি মনে রাখার জন্য একটা টেকনিক হচ্ছে ফিডে আসুন। ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, নতে নরওয়ে। বুঝতে পেরেছেন যে কিভাবে তাহলে স্ক্যান্ডিনেভীয় দেশ 5টি মনে রাখবেন? বলবেন ফিডে। এই ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। দীর্ঘতম নদীর নাম কি বলেন তো? ভলগা। এই মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ। আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। রাশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ, আমরা তো জানি তাই না? সাধারণ জ্ঞানে বড় জানলে ছোট জানতে হয়। তাহলে বলবেন আয়তনে ক্ষুদ্রতম দেশ। ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান। তাহলে বৃহত্তম নদী ইউরোপের, কিন্তু হ্যাঁ, ইউরোপের বৃহত্তম নদী ভলগা। আয়তনে ইউরোপের আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া কিন্তু নট অনলি ইউরোপ, পুরো পৃথিবীর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। আর আয়তনে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। কত বলছে বলেন তো? 0.44 বর্গ কিলোমিটার। ভ্যাটিকানের আয়তন কত? 0.44 বর্গ কিলোমিটার। 0.44 বর্গ কিলোমিটার কার আয়তন বলেন তো? ভ্যাটিকান সিটির আয়তন বলছে। উপরে লেখেন ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা। ইউরোপের প্রবেশদ্বার কি বলেন তো? ভিয়েনা। ইউরোপের প্রবেশদ্বার হচ্ছে ভিয়েনা। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউরোপের ককপিট। কি বলবেন? ইউরোপের ককপিট। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট বলা হয় কি বলেন তো কাকে? বেলজিয়ামকে। তাহলে ইউরোপের ককপিট বলা হচ্ছে বেলজিয়ামকে। ঠিক আছে, এবার আমি একটু রিপিট করে আপনারা দেখেন। আমরা আজকে আলোচনা করছি ইউরোপ মহাদেশ নিয়ে। আমরা বলছি যে ইউরোপের মোট আয়তন 6.8, বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড, বৃহত্তম সাগর ভূমধ্যসাগর, বৃহত্তম। আমরা বলেছি স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে 5টি দেশ, সেই 5টি দেশ আপনি মনে রাখবেন টেকনিকে। বলবেন ফিডে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। শেষ। দীর্ঘতম নদী ভলগা। আয়তনে মানে ইউরোপ মহাদেশ আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া নট অনলি দেশ। তারপরে সবচেয়ে আয়তনে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান। ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা।
কি বলছে বলেন তো? ইউরোপের প্রবেশদ্বার ভিয়েনা। ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে। ইউরোপের ককপিট কাকে বলা হয়? ককপিট বেলজিয়ামকে বলা হয়। হ্যাঁ, এবার আসেন, আশা করছি এই বিষয়টা বুঝেছেন। এবার আসেন ইউরোপ মহাদেশ শুরু করি। মোট জাতিসংঘভুক্ত দেশ, মোট ইউএন ভুক্ত দেশ, হচ্ছে 48টি। মোট ইউএন ভুক্ত দেশ কতটি? 48টি। কি বলছি? মোট ইউএন ভুক্ত দেশ কতটি? 48টি, মনে রাখবেন, ঠিক আছে? এবার আসেন, এই 48টি দেশকে কয়েকটি অঞ্চল ভাগ করা হয়েছে। মূলত 4টি অঞ্চলে। প্রথমে বলছে পূর্ব ইউরোপ, ইউরোপের দেশ 13টি। এই 13টা দেশের মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে, শুধু উল্লেখযোগ্য দেশের নাম বলে বলছি। প্রথমত রাশিয়া। আচ্ছা বলেন তো, মানচিত্র কয়টা দিক? আমি শিখিয়েছিলাম আপনাদের মানচিত্র 4টা দিক, মনে রাখবেন। কয়টা দিক? 4টা দিক। উপরের দিকটা কি বলেন তো? উত্তর। নিচেরটা কি বলেন তো? দক্ষিণ। এটা পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। মানচিত্রে কয়টা দিক? তাহলে 4টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে পূর্ব ইউরোপ বলতে এই ইউরোপের এই পাশটা বোঝাচ্ছে, ঠিক আছে? পূর্ব ইউরোপ বলতে কি বলছে বলুন তো? এই দিকে বোঝাচ্ছে। আপনারা মানচিত্র নিয়ে বসেন, মানচিত্র নিয়ে বসলে বিষয়টা আরো সহজ হবে। গুরুত্বপূর্ণ দেশগুলো বলছি, রাশিয়া, তারপর বুলগেরিয়া, আর্মেনিয়া বলতে পারেন, কারণ আর্মেনিয়া বর্তমানে যুদ্ধ করতেছে। আর্মেনিয়া, ঠিক আছে? তাহলে বলেন, পূর্ব ইউরোপের দেশ মোট 13টি দেশের মধ্যে আমি শুধু গুরুত্বপূর্ণ দেশগুলো বলছি। এই ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে রাশিয়া, তারপরে বুলগেরিয়া, তারপরে আপনি দেখতে পারেন আর্মেনিয়া, আর যদি বলেন তাহলে ইউক্রেন দেখতে পারেন, কারণ ইউক্রেনের সাথে প্রায়ই রাশিয়ার বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি বিরোধ বাধে, ঠিক আছে? ইউক্রেন, এগুলা। এবার আসেন 2 নম্বরে। এগুলো দেশের জাস্ট গুরুত্বপূর্ণ দেশের, মানে কোন অঞ্চলে কোন গুরুত্বপূর্ণ দেশ শুধু এতটুকু মনে রাখবেন। এগুলো সব দেশ মনে রাখার জন্য কোনো টেকনিকও দরকার নাই, পরীক্ষা আসেও না, ঠিক আছে? না, বিষয়টা মনে রাখবেন। 2 নম্বরে তাহলে পূর্ব হয়েছে। এবার উত্তর ইউরোপ আসেন। উত্তর ইউরোপ, হ্যাঁ, উত্তর ইউরোপের দেশ হচ্ছে 10টি। কয়টা দেশ বলেন তো? 10টি দেশ উত্তর ইউরোপে। 10টি দেশের মধ্যে মনে রাখবেন ওই স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে যে 5টি দেশ, একটু আগে শিখাইলাম টেকনিকটা। স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলে যে 5টি দেশ, এই 5টি দেশই হচ্ছে মূলত
এই উত্তর ইউরোপে গুরুত্বপূর্ণ দেশ। তাহলে স্ক্যান্ডিনেভিয়ার যে 5টি দেশ, সেই 5টি দেশ মনে রাখার জন্য বলছিলাম ফিডে আসুন। ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, 5টি দেশ। বুঝতে পেরেছেন? এই 5টি দেশ দেখে নেবেন। এবার আসেন 3 নম্বরে, পূর্ব শেষ উত্তর শেষ। এবার আসেন দক্ষিণ, নিচে আসেন, উত্তরের পরে দক্ষিণ আসেন, দক্ষিণ ইউরোপ। দক্ষিণ ইউরোপ, দক্ষিণ ইউরোপের দেশ হচ্ছে 10টি, না সরি, দক্ষিণ ইউরোপের দেশ হচ্ছে 16টি। কতটি দেশ? 16টি। এই 16টি দেশের মধ্যে গুরুত্বপূর্ণ দেশগুলো আমি আপনাদেরকে একটু বলছি। স্পেন, পর্তুগাল, ইতালি, তারপরে গ্রিস, তারপরে মাল্টা। মাল্টা কিন্তু আপনার মনে রাখবেন, মাল্টা কিন্তু ভূমধ্য সাগরে অবস্থিত, আফ্রিকা মহাদেশের ঠিক ওপরে। মানচিত্র দেখবেন তাহলে বুঝতে পারবেন, আফ্রিকা মহাদেশের ঠিক ওপরে এই আপনার মাল্টা দেশটা। মূলত দক্ষিণ ইউরোপের এই রাষ্ট্রগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সব দেশ মনে রাখার পড়বেন, কিন্তু সব দেশ মনে রাখার জন্য কোনো টেকনিকের প্রয়োজন নেই, কারণ এই সবগুলো অঞ্চলের সবগুলো দেশ প্রয়োজন নাই, শুধু গুরুত্বপূর্ণ দেশগুলো দেখলে হবে। এবার আসেন 4 নম্বরে, সর্বশেষ পশ্চিম ইউরোপ। কোন ইউরোপ বলেন তো? পশ্চিম ইউরোপ। মনে থাকবে কোন ইউরোপ এটা? এটা হচ্ছে পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপের দেশ হচ্ছে 9টি। কয়টি বলেন তো? 9টি। 9টি দেশের মধ্যে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা রাষ্ট্র আমরা দেখতে পাই। প্রথমত ফ্রান্স, যার পণ্য এখন বয়কট করা হচ্ছে। ফ্রান্স, তারপরে জার্মানি, তারপরে অস্ট্রিয়া। অস্ট্রিয়ার যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন সেবাস্টিয়ান কুর্জ, বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তারপরে বেলজিয়াম আর নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। নেদারল্যান্ড, সুইজারল্যান্ড। ঠিক আছে, এই দেশগুলো মোটামুটি দেখবেন, এগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ, এগুলো দেখবেন তাহলে হয়ে যাবে। এই হচ্ছে ইউরোপের মোটামুটি অঞ্চল। ইউরোপের এই মোট 48টি দেশকে 4টি অঞ্চল ভাগ করা হয়েছে, এবং কোন অঞ্চলের দেশগুলো কোনগুলো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারা বিষয়টা দেখে নেন। এবার যে কাজটা করতে হবে এরপরে, যে ইউরোপের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দেশ রয়েছে সেই দেশগুলো সম্পর্কে এবার আমাদেরকে আস্তে আস্তে কিছু কিছু তথ্য গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো জানতে হবে। ঠিক আছে, কারণ এই দেশ থেকে প্রশ্ন পরীক্ষা বেশি দেয়। চলুন তাহলে আমরা সেই দেশগুলো থেকে শুরু করি, দেখি কোন দেশ থেকে কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ এবং সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করি। চলুন পরের পৃষ্ঠে যাই আমরা। আসেন আমরা প্রথমে স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের যে 5টি দেশ, সেই 5টি দেশ নিয়ে আলোচনা করি। যে স্ক্যান্ডিনেভিয়া 5টি দেশ। স্ক্যান্ডিনেভিয়ার কয় দেশ বলেন তো? 5 দেশ। এই 5 দেশের মধ্যে প্রথমত আলোচনা করি ডেনমার্ক নিয়ে। ডেনমার্ক, হ্যাঁ, ডেনমার্ক থেকে যে প্রথম যে সেটা প্রশ্ন সেটা হচ্ছে
এই বিশ্বের বৃহত্তম যে দ্বীপ, সেই দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড। সেই গ্রিনল্যান্ডের মালিক কিন্তু ডেনমার্ক অধীনে আছে। হ্যাঁ, তাহলে কি বলতে বলেন তো? বিশ্বের বৃহত্তম দ্বীপ, বৃহত্তম দ্বীপ হচ্ছে নাম কি? গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড বর্তমানে কার অধীনে আছে? এই ডেনমার্কের অধীনে আছে, মনে থাকবে। তাহলে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম হচ্ছে গ্রিনল্যান্ড, আর সেই গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অধীনে। ঠিক আছে, কার অধীনে বলেন তো? ডেনমার্কের অধীনে। কার অধীনে? ডেনমার্কের অধীনে হচ্ছে গ্রিনল্যান্ড। এবার ডেনমার্ক থেকে আরেকটা বিষয়টা হচ্ছে বিশ্বের প্রথম জাতীয় পতাকা ডেনমার্কের। জাতীয় পতাকা কোন দেশের? ডেনমার্কের। বিশ্বের প্রথম তাহলে জাতীয় পতাকা কোন দেশের বলেন তো? বিশ্বের প্রথম জাতীয় পতাকা হচ্ছে ডেনমার্কের। বিশ্বের প্রথম জাতীয় পতাকার নাম কি বলেন তো? ডেনমার্কের। ঠিক আছে, পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সেটার নাম হচ্ছে ভলভো। ভলভো একটা গাড়ি, বিখ্যাত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান। এটা কোন দেশে জানেন? এটা হচ্ছে সুইডেনের। তাহলে ভলভো কোন দেশের গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বলেন তো? সুইডেন। কেন খুঁজে পাবো না? কেন খুঁজে পাবো? জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডের পাশে আছে এবং ক্লাস আছে ভলভো দেখেছি। তাহলে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বিশ্ববিখ্যাত সে কোম্পানির নাম হচ্ছে ভলভো। দেখবেন এসি গাড়িতে চলেন না, দেখবেন লেখা আছে ভলভো। সেই ভলভো কোন দেশে বলেন তো? সুইডেনের। কোন দেশের? সুইডেনের। এবার মনে রাখবেন, এই স্ক্যান্ডিনেভীয় দেশ যে 5টি না, সেই 5টি দেশের রাজধানীর নাম মনে রাখবেন। এই 5 দেশে কি মনে রাখবেন বলেন তো? রাজধানীর নাম। পাঁচটি দেশের রাজধানীর নাম মনে রাখতে হবে, ঠিক আছে? আমি হচ্ছে যে অফিসে বসেছি, অনলাইনে ক্লাস নিচ্ছি। আপনি করুন। আসুন 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 আসুন। কি বলছে বলেন তো? এই স্ক্যান্ডিনেভীয় অঞ্চলে যে 5টি দেশ, সে 5টি দেশে কি নাম মনে রাখতে হবে? রাজধানীর নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এবার আসেন, এই ইউরোপ মহাদেশে আমরা আরেকটা অঞ্চল পাই। এই অঞ্চলের নাম পরীক্ষায় আসে। সেই অঞ্চলের নাম হচ্ছে বাল্টিক রাষ্ট্র। বাল্টিক তীরবর্তী দেশ রয়েছে 3টি, সে 3টি দেশকে বলা হচ্ছে একসাথে বাল্টিক রাষ্ট্র। এই বাল্টিক রাষ্ট্র মনে রাখবেন আপনি একটা মজার টেকনিকে। সেটি হচ্ছে কি টেকনিকে জানেন? বলবেন এলালি। কি বলবেন? এ লা লি। 3টা দেশ, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। কি কি বলছে বলেন তো? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। হ্যাঁ বলো। কেন? তারপর আমি তো ক্লাসে শেষ করে আমি কোন দেখছি তোমার।
বাল্টিক রাষ্ট্র তিনটি রাষ্ট্র মনে রাখার জন্য টেকনিক হচ্ছে বলবেন এতে এস্তোনিয়া, লাতে লাটভিয়া, আর লিতে লিথুনিয়া। হ্যাঁ, তাহলে দেখেন বাল্টিক রাষ্ট্র বলতে যে তিনটা, এই বাল্টিক রাষ্ট্র কেন বলা হচ্ছে? বাল্টিক তীরবর্তী তিনটা দেশ, ঠিক আছে? বাল্টিক তীরবর্তী তিন দেশ, সেই তিন দেশকে বলা হচ্ছে একসাথে বাল্টিক রাষ্ট্র। তাহলে বাল্টিক তীরবর্তী তিন দেশের নাম কি? বাল্টিক রাষ্ট্র। সে তিনটা দেশ মনে রাখার জন্য আমি টেকনিক বলছি, সে টেকনিকটা হচ্ছে এলালি। কি বলছি বলেন তো? এলালি। এ তো এস্তোনিয়া, লাতে লাটভিয়া, লিতে লিথুনিয়া। এস্তোনিয়ার রাজধানীর নাম তাল্লিন, দেখে নেবেন। লাটভিয়ার রাজধানীর নাম রিগা, আর লিথুনিয়ার রাজধানীর নাম হচ্ছে ভিলনিয়াস। লিথুনিয়ার রাজধানী কি বলছি বলেন তো? ভিলনিয়াস। কি বলেন? রিগা। আর এস্তোনিয়া হচ্ছে রাজধানী তাল্লিন। কি বলছে বলেন তো? তাল্লিন। এবার আসেন আমরা আরো কিছু দেশ নিয়ে, আরো কিছু মজার বিষয় নিয়ে আলোচনা করি। এখানে একটা জিনিস বলি, মনে রাখবেন, ছিদ্রায়িত দেশ। পরে পৃষ্ঠা যায়। ছিদ্রায়িত দেশ। ছিদ্রায়িত দেশ বলবেন পৃথিবীতে ছিদ্রায়িত দেশ হচ্ছে মোট দুইটি। কয়টি? দুইটি দেশ। কি কি? একটা হচ্ছে ভ্যাটিকান সিটি, আর একটা হচ্ছে লেসোথো। ঠিক আছে? ভ্যাটিকান সিটি হচ্ছে ইউরোপের, মানে ইউরোপ মহাদেশের, আর লেসোথো হচ্ছে আফ্রিকা মহাদেশের দেশ। তাহলে পৃথিবীতে ছিদ্রায়িত দেশ কয়টি বলেন তো? দুটি। কি কি? একটা হচ্ছে ভ্যাটিকান সিটি ইউরোপের, ইউরোপ মহাদেশের, আর একটা লেসোথো আফ্রিকা মহাদেশের। ছিদ্রায়িত বলতে কি বোঝায় দেখেন, এটা ধরেন একটা দেশ, এটা হচ্ছে ইতালি। কোন দেশ বলেন তো? এটা হচ্ছে পুরোটাই ইতালি। লিখে দিলাম ইতালি। হ্যাঁ, এটা হচ্ছে ছিদ্র, ছোট্ট একটা ছিদ্র। দেখেন একটা দেশের মধ্যে আর একটা দেশ ছিদ্রের মতো ছোট, এই দেখতে পাচ্ছেন যে ছিদ্রের মতো ছোট, এটাই হচ্ছে ভ্যাটিকান। এটা কি বলেন তো? এটা হচ্ছে ভ্যাটিকান। এটা কি? এটা হলো ভ্যাটিকান। দেখেন ছিদ্র না, একটা দেশের মধ্যে একটা ছোট ছিদ্রের মতো আর একটা দেশ না, সেজন্য এটাকে বলা হচ্ছে ছিদ্রায়িত দেশ। তাহলে পৃথিবীতে মোট ছিদ্রায়িত দেশ কতটি বলেন তো? দুটি। একটা ভ্যাটিকান সিটি আর একটা লেসোথো। ছিদ্রায়িত কেন বলা হয় সেটা আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন আজকে রাষ্ট্রের সবগুলো টেকনিক আমি বলে দিচ্ছি। দেখেন টেকনিকগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার লেখেন বলকান রাষ্ট্র। পরীক্ষা কিন্তু প্রায় পরীক্ষা আসে, প্রায় বিসিএস এ দেখবেন আপনি এই বলকান রাষ্ট্র, নাহলে বাল্টিক রাষ্ট্র, নয়তো স্ক্যান্ডিনেভীয় রাষ্ট্র, কোনো না কোনো জায়গা থেকে কিন্তু পরীক্ষা দেয় বলকান রাষ্ট্র। এই বলকান রাষ্ট্র রয়েছে মোট, বলকান রাষ্ট্রের মধ্যে বলকান রাষ্ট্র রয়েছে মোট 12টি। 11টি বলে, কেউ কেউ আবার 12টি বলে, ঠিক আছে? আমরা কেউ বলে 11টি রাষ্ট্র, আবার কেউ কেউ বলে 12টি রাষ্ট্র। এই বলকান রাষ্ট্রটি মনে রাখবেন কিভাবে? এটার জন্য একটা টেকনিক হচ্ছে, লিখবেন গ্রিস মেম, গ্রিক না লিখে বলেন গ্রিক, মেম প্রো না, এটা টেকনিকটা ভুল লিখছি, থামেন। দেখেন রোমানিয়ার বস আবু,
রোমানিয়ার বস আবু, তারপর লেখেন গ্রিক মেম প্রো হাসলো। হাসলো হাসলো, ঠিক আছে। কি বলছি? রোমানিয়ার বস আবু, গ্রিক মেম প্রো হাসলো। দেখেন, রোমানিয়া একটা দেশ, বতে বসনিয়ান হারবেজেগোনিয়া, আতে আলবেনিয়া, বুতে বুলগেরিয়া, গ্রিতে গ্রিস, কতে কসোভো, মেতে মেসিডোনিয়া, মতে মন্টিনিগ্রো, ক্রোতে ক্রোয়েশিয়া, হাতে হাঙ্গেরি, আর স্লোতে স্লোভেনিয়া। ঠিক আছে, এই হচ্ছে দেখেন, আমি বলেছি এখানে 11টি দেশ আছে। কেউ কেউ বলে 12টি। কেউ যদি কখনো বলে যে 12টি, তখন যোগ লিখবেন তুরস্ক। তখন কি করবেন বলেন তো? যোগ করবেন তুরস্ক। লিখে নেন টেকনিকটা লিখে নিয়ে বই দেখে দেখে আপনি মিলে সে দেশগুলো পড়েন। তাহলে আমি কি বলছি যে বলকানের রাষ্ট্র 11টি মতান্তরে 12টি দেশ। এই 12টি দেশ মনে রাখার জন্য আমি আপনাকে যে টেকনিকটা লিখে দিলাম সেই টেকনিকটা ফলো করেন। বলবেন রোমানিয়ার বস আবু, গ্রিক মেম ক্রো হাসলো, প্লাস যদি বলে 12টি তখন হবে তুরস্ক। 11টি বললে এটা। মূলত তুরস্কের 0.3% ভূমি মানে জায়গা পড়েছে বলকান অঞ্চলের মধ্যে। বলকান শব্দের অর্থ হচ্ছে পর্বত। এখন এই মাত্র 3%, 0.3% জমির কারণে যেহেতু পড়েছে, তাই অনেকেই তুরস্ককে বলকান রাষ্ট্রের মধ্যে ধরে না। এখন এই বিষয়টা যার কারণে 11টি রাষ্ট্র আমরা পাই। তবে যেগুলো কনফিউজিং প্রশ্ন সাধারণ জ্ঞানের, আপনি টেনশন করবেন না, এইরকম প্রশ্ন পরীক্ষায় কোনোভাবেই দেওয়া হয় না বা দেয় না। সো ডোন্ট ওয়ারি, পড়ে যান রিল্যাক্সে, বাকিটা আল্লাহ ভরসা। তো আমি আজকে যে ইউরোপ মহাদেশের যে দেশের যে এখানে অনেকগুলো অঞ্চল রয়েছে, সেই অঞ্চল এবং টেকনিক যেগুলো দরকার সেগুলো দিলাম। আমি নেক্সট ক্লাসে ইউরোপের বিভিন্ন যে দেশ, যেমন রাশিয়া, যেমন ফ্রান্স, যেমন ইতালি, যে বিভিন্ন দেশ রয়েছে, সে দেশের গুরুত্বপূর্ণ অনেক তথ্য আছে, যেমন ইংল্যান্ড, হ্যাঁ, সেই এক একটা দেশ নিয়ে অনেক তথ্য আছে। আমি আরও 2টা ক্লাসে ইউরোপ মহাদেশকে শেষ করব, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা বড় 2-3টা দেশ আলোচনা করব, এবং পরবর্তীতে ক্লাসে আমরা আরও 2-3টা দেশ আলোচনা করব। তার পরবর্তীতে আশা করছি আপনাদের ইউরোপ মহাদেশ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অবশ্যই হবে, কারণ জাতিসংঘের স্থায়ী যে 5 সদস্য দেশ, এই 5 সদস্য দেশের 3 স্থায়ী সদস্য দেশ হচ্ছে ইউরোপের। ফ্রান্স, রাশিয়া এবং ইংল্যান্ড হচ্ছে এই জাতিসংঘের যে 5 জন স্থায়ী সদস্য দেশ রয়েছে, তার মধ্যে এই 3টা ইউরোপ থেকে। সো বুঝতে পারছেন এইটার গুরুত্ব অপরিসীম। তো পড়াশোনা করেন, এই যে টেকনিকগুলো আজকে দিলাম, টেকনিকগুলো বারবার ঝালা করেন, অঞ্চলগুলোতে গুরুত্বপূর্ণ দেশগুলো দেখেন, ইউরোপ মহাদেশ থেকে একটা ধারণা নেন। নেক্সট ক্লাসে আমি এই মহাদেশের গুরুত্বপূর্ণ যে দেশ, সেই দেশগুলো নিয়ে আমি আস্তে আস্তে বিস্তারিত আপনাদেরকে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। ক্লাসে অনেকেই আজকে উপস্থিত নাই, আমি এটাতে হতাশ যে আপনারা ক্লাসে কেন উপস্থিত থাকছেন না। পরবর্তীতে আশা করছি আপনারা সবাই রেগুলার উপস্থিত থাকবেন, এবং আমি ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আপনাদের কোর্সটাকে দ্রুত শেষ করার চেষ্টা করছি। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকেন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে শুভরাত্রি। হাসলো, ঠিক আছে। কি বলছি? রোমানিয়ার বস আবু, গ্রিক মেম প্রো হাসলো। দেখেন, রোমানিয়া একটা দেশ, বতে বসনিয়ান হারবেজেগোনিয়া, আতে আলবেনিয়া, বুতে বুলগেরিয়া, গ্রিতে গ্রিস, কতে কসোভো, মেতে মেসিডোনিয়া, মতে মন্টিনিগ্রো, ক্রোতে ক্রোয়েশিয়া, হাতে হাঙ্গেরি, আর স্লোতে স্লোভেনিয়া। ঠিক আছে, এই হচ্ছে দেখেন, আমি বলেছি এখানে 11টি দেশ আছে। কেউ বলে 12টি। কেউ যদি কখনো বলে যে 12টি, তখন যোগ লিখবেন তুরস্ক। তখন কি করবেন বলেন তো? যোগ করবেন তুরস্ক। লিখে নেন টেকনিকটা লিখে নিয়ে বই দেখে দেখে আপনি